সাইফ হাসান নোভার ফ্রম তিনি আসলে দলের সুযোগ পেয়ে গেছেন, সম্ভবত টপ T20 থেকে আসলে তাকে মানে বিবেচনা করা হয়েছে। আসলে অন্যদের মধ্যে আমাদের বলতে হয় আসলে সাইফ হাসানের নেওয়াটা আসলে কতটা যৌক্তিক হচ্ছে, আর একই সাথে নুরুল হাসান সোহান তিনি ফিরেছেন, এই দুজন আসলে এই টিমে কতটা ইম্প্যাক্ট রাখতে পারবেন? নুরুল হাসান সোহান তো আসলে বেশ কিছুদিন ধরেই টানা ভালো পারফর্ম করছেন T20-তে, ন্যাশনাল টিমে তিনি নক করেই যাচ্ছিলেন। সাংবাদিকরাই বারবার এই প্রশ্ন তুলছিলেন, নির্বাচকদের সবশেষ দল ঘোষণার সময় এই প্রশ্নের উত্তর সামলাতে হয়েছে কেন সোহান দলে নেই। তা আমার মনে হয় যে সোহানের পারফরমেন্স, ক্যাপ্টেন্সি সবকিছু মিলে এবং তার যে পজিশন এবং তিনি যেরকম ইম্প্যাক্ট রাখছেন যখনই যে জায়গায় সুযোগ পাচ্ছে, সেটা বিপিএল হোক, NCL T20 হোক, টপ এন্ডে হোক বা রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে, সবখানে কিন্তু তিনি একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলার চেষ্টা, হয়তো 15 বল 20 বলের একটা ছোট্ট ইনিংস খেলার সুযোগ পাচ্ছেন শেষ দিকে কয়েকটা বলের জন্য। কিন্তু সাইফ হাসানের ইনক্লুশনটা নিয়ে যদি বলেন তাহলে আমাদের মনে হয় একটু নাইম শেখের প্রেক্ষাপটটাও দেখা দরকার। নাইম শেখকে যেভাবে দলে নেওয়া হলো যে তৃতীয় ব্যাকআপ ওপেনার, কিন্তু নাইম শেখ কি আসলেই T20-র জন্য কতটা বাংলাদেশের জন্য যুক্তিযুক্ত ছিলেন তার সিলেকশন, তিনি কোন কোন জায়গায় ঠিক কী কী লেভেলে পারফর্ম করে এসেছেন, এই বিষয়গুলো হয়তো বিবেচনায় নিলে সিলেক্টররা নতুন করে ভাবতে পারতেন। একই প্রশ্ন এখন আমার মনে হয় যে সাইফ হাসানের ইনক্লুশনটা নাইম শেখের বদলে সাইফ হাসানকে নেওয়া হয়েছে, আর একটা ব্যাকআপ ওপেনার, একটা টপ অর্ডার ব্যাটসম্যান, তার সুবিধা হচ্ছে তিনি একটু হাতও ঘোরাতে পারেন, বল করতে পারেন। বাট প্রবাবলি সাইফ হাসানের এই সিদ্ধান্তটা নিয়েও হয়তো আমাদের এই সিরিজ পর বা এশিয়া কাপের পরে আবার এই প্রশ্নগুলোই উঠবে যে আসলেই কি তিনি যুক্তিযুক্ত ছিলেন কিনা। প্রথমত এই দলে আসলে সাইফ হাসানের জায়গা খুব একটা আমি অন্তত দেখছি না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে সাইফ হাসানের এগেন তিনি হচ্ছে সবশেষ এই যে এখন যে অস্ট্রেলিয়ায় খেলা হচ্ছে সেখানেও খুব নোটেবল পারফরমেন্স তিনি করতে পারেন, এবং বিপিএল আসলে তিনি মূলত নজরটা কেড়েছিলেন, টানা ভালো পারফর্ম করেছেন। সেই হঠাৎ করে সাইফ হাসানের আমরা দেখলাম স্ট্রাইক রেট 130-এর উপর উঠে গিয়েছে, ভালো করছিলেন, কিন্তু স্টিল ন্যাশনাল টিমে একেবারে সরাসরি এশিয়া কাপের দলে তাকে রাখাটা ফিউচারিস্টিক চিন্তায় আসলে কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্ন বরং তোলা যায়।